উজ্জ্বলদার বিরিয়ানি। আবার উজ্জ্বলদার বিরিয়ানি? না 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 না, ব্যাপারটা হচ্ছে দুপুরবেলা বিভৎস বৃষ্টি হচ্ছিল মধ্যমগ্রামে, মানে সেই লেভেলের বৃষ্টি যাকে বলা যায়। তারই মাঝে আমার ইচ্ছা হচ্ছিল, মানে একটু ক্রেভিং হচ্ছিল বিরিয়ানি খাবার, তাই জন্য কিন্তু উজ্জ্বলদার দোকানে চলে যাওয়া। আর সত্যি কথা বলতে গেলে উজ্জ্বলদার দোকানে গিয়ে একটা জিনিস তো বুঝলাম, বৃষ্টি যত বাড়ছে কাস্টমারও তত বাড়ছে উজ্জ্বলদার দোকানে। যাই হোক, আমি আর বেশি দেরি করিনি, ঝটপট যাওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম প্রথম হাড়ি চলে এসছে। আর হাড়ি আসার সঙ্গে সঙ্গে যেটা চিরাচরিত ঘি ঢালার প্রসেস, সে ঘিটা কিন্তু ঢেলে দিল। যাই হোক, এবার বিরিয়ানি কাটাকাটি করার পালা। কিন্তু উজ্জ্বলের দোকানে যেন সব থেকে স্পেশাল একটা ভালো জিনিস, যেটা আমার স্পেশালি ভালো লাগে, সেটা হচ্ছে কলা পাতায় বিরিয়ানিটা সার্ভ করে একদম গরম গরম, যেটা কিন্তু কাইন্ড অফ দাদা বৌদি স্টাইল হলেও মধ্যমগ্রামে বসে এই ধরনের বিরিয়ানি খাওয়া, এটা কিন্তু সৌভাগ্যের ব্যাপার। এত তো ডায়লগ, এত তো কথা বলছি, তারই মাঝে উজ্জ্বলদার সাথে একটু কথা বলে নেবার পালা। ঠাকুর যা করে মঙ্গলের জন্য করে। এই বৃষ্টিতে মানুষ আমাদের দোকানে আসে, আর বৃষ্টিটা কমলে আমরা চাই সবাই আসে আমাদের দোকানে খাক। মানুষ দাদা ভালোবাসে আসে। যাই হোক, মোটামুটি উজ্জ্বলদার সাথে সব কথা হয়ে গেল, বৃষ্টির ব্যাপারে জানা হয়ে গেল, মানে এক প্রকার বলা যায় আবহাওয়া দপ্তর আপডেট। যাই হোক, সবকিছু করার পর এইবার যেটা পালা, বিরিয়ানিটা নেওয়ার পালা। সো আমি বিরিয়ানি পার্সেল করে নিয়েছিলাম। আচ্ছা, এবার অনেকেই বলবে, দাদা তোমরা কি বিরিয়ানি কি ফ্রিতে খাও? দেখো, এই নিয়ে অনেক ভিডিও হয়েছে, অনেক কিছু হয়েছে। বাটার কোলাবোরেশন কি হয়, পেইড কোলাবোরেশন কি হয়, এটা নিয়ে বুঝতে গেলে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে হবে। যাই হোক, পাশে স্ক্রিনশট দিয়ে রাখলাম আমি যে পে করে খাচ্ছি তার, কারণ নাহলে এখন প্রুফ না দিলে, প্রমাণ না দিলে তো ব্যাপারটা ঠিক জমবে না। যাই হোক, সবকিছু করে বাড়িতে এসেছি বিরিয়ানিটা নিয়ে, যে উজ্জ্বলদার বিরিয়ানি আলটিমেট খেতে কিরকম। সো যাই হোক, বিরিয়ানিটা যখন নিয়েছি, চাপটা কিন্তু ভালোবেসে উজ্জ্বলদা দিয়েছে, ঠিক আছে? মানে এইটা নিয়ে আবার কেউ কিছু বলো না। বাড়িতে এসে বিরিয়ানিটা প্লেটে ঢালার পর এইটুকু বুঝেছি, একটা বড় সাইজের চিকেনের পিস, আর সাথে কিন্তু রয়েছে আলু এবং রাইস, বেশ ভালো কোয়ান্টিটির আছে, আর স্যালাড দিয়েছিল। ওখানে বসে গেলে গ্রিন চাটনিটা তোমরা পাবে। আলু দিয়ে রাইস দিয়ে মুখে দিতে একটা জিনিস আমার মনে হচ্ছে, ঘিয়ের ফ্লেভার, ঘিয়ের অ্যারোমা, যেটা বরাবর উজ্জ্বলদার দোকানে হয়ে এসেছে, যেটা আমার বেশ ভালো লাগে। একটু হালকা মশলাদার রাইস, তোমরা যদি লাইট রাইস খেতে চাও বললে কিন্তু দিয়ে দেবে। এরপর চিকেনের পিস, চিকেনটা হালকা একটু খুবলে খাবলে খাওয়াতে, এইটুকু তো বুঝলাম বিরিয়ানি ভাই অনেক গ্রোথ হয়েছে, মানে সরি একটু ভুল বললাম, মানে বিরিয়ানি অনেক আপডেট হয়েছে, কিন্তু বিরিয়ানিটা খেতেও বেশ ভালো লাগছে, দেখতেও বেশ ভালো লাগছে। এবার হচ্ছে চিকেন চাপ, যেটা উজ্জ্বলদার ভালোবাসা, এটা কিন্তু উজ্জ্বলদা ভালোবাসা দিয়েছে, আগের দিয়ে বললাম। এর জন্য কিন্তু পে আমি কিন্তু করিনি, না মানে পে করতে বারণ করেছে আর কি। যাই হোক, চিকেন চাপটা দিয়ে একটু খেলাম বিরিয়ানিটা, মানে মোটামুটি আমার বেশ ভালো লেগেছে। কিন্তু সব থেকে বড় বিষয়, আমার না শুধু বিরিয়ানিটা খাচ্ছিলাম না, আমার বেশি করে আরো বেশি ভালো লাগছে, মানে ভালো সেই লেভেলের। আমি এই প্রথম ব্লগার যে টাকা দিয়ে ভালো খাবারকে মানে ভালোই বলছি। যাই হোক, ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্টসে জানিও, আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো। আর সব থেকে এটা বড় বিষয়, সেটা হচ্ছে উজ্জ্বলদার দোকান যেতে কেউ ভুলো না, মানুষটা বড্ড ভালো আর বিরিয়ানিটাও ভালো।